আজ আমি চলে এসেছি আঙ্কারার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলোর একটা, আঙ্কারা ন্যাশনাল লাইব্রেরি। সত্যি বলতে আমি প্রথমে ভেবেছিলাম এটা শুধুমাত্র একটা লাইব্রেরি হবে, বাট ভেতরে ঢোকার পরে যেটা বুঝলাম এটা কোনো সাধারণ লাইব্রেরি না, এটা যেন একটা নলেজ মিউজিয়াম। আসসালামু আলাইকুম। আজকে আসছি আঙ্কারা মিল্লেত কুতুবখানেসি, একটা লাইব্রেরি আর কি বলা যায়, আঙ্কারার সেন্ট্রাল লাইব্রেরি। তো এখানে আসছি ফ্যামিলি সহ। নর্মালি এখানে জনসাধারণ ওরকমভাবে অ্যালাউড না, বাট যখন কোনো প্রোগ্রাম হয় তখন আসলে মানুষদেরকে ঢুকতে দেয়, আমিও তোরা জানি না। প্রথমে সিকিউরিটি চেক শেষ করে যখন ভিতরে ঢুকলাম তখনই একটা চমক অপেক্ষা করছিল। সেদিন এখানে চলতেছিল একটা ট্র্যাডিশনাল টার্কিশ আর্ট এক্সিবিশন। এখানে ছিল হাতের কাজের পেইন্টিং, অ্যারাবিক ক্যালিগ্রাফি, বিশেষ করে কুফি স্টাইল ক্যালিগ্রাফি এর সুন্দর লেখা, আর কিছু পটারি যেমন কাপ, প্লেট, যেগুলোতে ট্র্যাডিশনাল ডিজাইন করা। একদম আলাদা একটা অ্যাস্থেটিক ভাইব ছিল। আমি হচ্ছে এই প্রোগ্রামটাতে আসছি। এই প্রোগ্রামটাতে এখন হচ্ছে আর কি এক্সিবিশন, মানে ওদের ইতিহাস ঐতিহ্য এগুলা আর্টের মাধ্যমে প্রকাশ করা হইতেছে আর কি। তো এরকম একটা এক্সিবিশন। নর্মালি এটা একটা লাইব্রেরি, বাট লাইব্রেরির একটা পার্ট এখানে এক্সিবিশন হচ্ছে আর কি। সো একটা রাজকীয় ভাব আর কি। তুর্কির সব কিছু একটা আমি দেখছি যে অটোমান বা একটা রাজকীয় ভাব আছে। যে কিছু মিনিয়েচার পেইন্ট আছে এখানে। পেইন্টের যে ধরন, এটাকে নাকি মিনিয়েচার বলে। আমি আসলে আর্ট সম্পর্কে খুব একটা বুঝি না, বাট আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, যারা হয়তো বা বুঝেন তারা কমেন্টে জানাতে পারেন। আমার কাছে দেখতে ভালো লাগে এই আর কি। এই ধরনটাকে বলা হচ্ছে তেসিফ। তেসিফ আমরা যেটা কোরআনের যে অনেক ডিজাইন যে দেখা যাচ্ছে যে কোরআনের মলাটে, হ্যাঁ, বা হাদিসের মলাটগুলোতে কিছু ডিজাইন থাকে, ওগুলাতে মানে ওগুলাকে ওরা তেসহিপ বলে। আমি নিজেও আজকে জানলাম ওরকম কিছু ডিজাইন এখানে দেওয়া আছে, ওরকম কিছু আর্ট আর কি। তারপর আমরা ঢুকে পড়লাম লাইব্রেরির মেইন কালেকশনে। এখানে শুধু বই না, পুরনো ডকুমেন্টস, বিভিন্ন দেশের রেয়ার কালেকশন, যেন হিস্ট্রি হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। আর সবচেয়ে ইমপ্রেসিভ অংশ ছিল একটা বিশাল রিডিং হল, চারিদিকে অসংখ্য মানুষ বসে পড়াশোনা করছে, একদম পিন ড্রপ সাইলেন্স, আর মাঝখানে একটা জায়ান্ট ওয়ার্ল্ড গ্লোব। দেখতে অসাধারণ লাগতেছে, এবং এই ভাইবটা জাস্ট যারা স্টুডেন্ট আছে তাদের জন্য আসলে পড়ার খুবই উপযোগী। মনে হচ্ছিল এখানেই বসে পুরো পৃথিবীটা এক্সপ্লোর করা যায়। এই জিনিসটা হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার সময়। দ্য ওয়ার্ক সাইন বাই দ্য অথর ডিসক্রাইবস দ্য পিরিয়ড ওয়েন দ্য অথর সার্ভড ইন দ্য অটোমান আর্মি। এখানে তাদের যে বইয়ের কালেকশন, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে হিস্ট্রি, কালচার, সায়েন্স, লিটারেচার, অসংখ্য অসংখ্য তাদের যে কালেকশন, এটা আমাকে মুগ্ধ করেছে, এবং এটা যে কাউকে আসলে মুগ্ধ করতে বাধ্য। এখানে এসে একটা জার্মান লিটারেচারের বই দেখলাম, যে এখানে এখানে জার্মান লিটারেচারের একটা বই, ডেয়ার গ্রুনে হাইনরিশ, এটার অরিজিনাল কপিটা আসলে এখানে আছে আর কি। তো আমরা যেটাকে মিউজিয়াম বা জাদুঘর বলি, এটাতে আসলে যেটা হয়, অনেক ধরনের ইতিহাস ঐতিহ্য, সাংস্কৃতিক কালচার, এগুলা নিয়ে সমৃদ্ধ একটা ব্যাপার থাকে। আমরা বুঝি না দেখে আসলে আমাদের কাছে এই জিনিসগুলো বোরিং লাগে। বাট আপনি যদি অ্যাকচুয়াল প্রতিটা জিনিসের নাম জানেন, প্রতিটা জিনিস কীভাবে কাজ করে, এটা কোথা থেকে আসলো, এটার পিছনের কাহিনী যদি আপনি জানেন, তাহলে কিন্তু আপনার কাছে আসলে বোরিং লাগবে না, জিনিসটা খুবই ইন্টারেস্টিং লাগবে। ওদের মিউজিয়ামটার কনসেপ্ট আমি যেটা বুঝলাম, এক জায়গায় আর্ট এক্সিবিশন, এক সাইডে হচ্ছে তুর্কিশ কিছু কালচারাল যে ব্যাপার আছে, কিছু আবার বইয়ের কিছু কালেকশন আছে তাদের। এরপরে এখানে তাদের আনাদুলু সেলজুক লুলারি
তো এখানে ওদের হচ্ছে ইতিহাসটা কিভাবে আসছে এটা একটু যদি দেখানো যায় আর কি, যে ওদের সুলতান আমল থেকে শুরু করে কিভাবে কোথা থেকে এখন তারা কিভাবে মানে এই দুনিয়াটা শাসন করছে, বা কতটুক তারা কিভাবে তাদের আধিপত্য বিস্তার করছে, এই জিনিসটা আসলে এখানে সময় এবং শাসনকাল অনুযায়ী দেওয়া আছে আর কি। যুদ্ধের ব্যবহৃত ঢাল, তলোয়ার এখানে আছে। এটা নর্মালি তাদের অটোমান সাম্রাজ্যের যুদ্ধ বিগ্রহ বা ওই সময় ব্যবহৃত অস্ত্র, এগুলাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। কিন্তু আমার সবচেয়ে স্পেশাল অংশ ছিল এখানের কোরআন কালেকশন সেকশন। এখানে রয়েছে অত্যন্ত পুরনো কোরআনের কপি, অটোমান বা সুলতানি আমলের ম্যানুস্ক্রিপ্ট আর বিভিন্ন সময়ের ইসলামিক ক্যালিগ্রাফি। এই জিনিসগুলো দেখে মনে হচ্ছিল হিস্ট্রি শুধু বইতে নয়, আসলে এগুলো এখনো জীবিত আছে আমার চোখের সামনে। অনেক আগের একটা কোরআন, আসলে এগুলো দেখলে অনেক ভালো লাগে। অনেক বড় একটা কোরআনের রেহাল আমরা যেটাকে বলি। এখানে অনেক বই আছে, ইসলামিক বই। সবগুলোই আসলে মোটামুটি ডিসক্রিপশন দেওয়া আছে এখানে। যেহেতু টুর্কিশ ওরকম বুঝি না, এর জন্য আসলে বুঝতে পারতেছি না, বাট যেটা বুঝতেছি এখানে এগুলো সব ইসলামিক কোরআন হাদিসের বই আর কি। 13th সেঞ্চুরি বা 13 শতাব্দীর লিপিবদ্ধ একটা কোরআন। এখানে না আসলে হয়তো বা এগুলো দেখার সৌভাগ্য হতো না। আলহামদুলিল্লাহ। এগুলো হচ্ছে আগেকার দিনের পরিমাপক যন্ত্র, আমরা যেটাকে স্কেল বা নিক্তি, দাড়িপাল্লাতে ওজন দিতে ব্যবহার করি। এইটা হচ্ছে একটা দাড়িপাল্লা। এগুলো হচ্ছে দাড়িপাল্লার নিচের প্লেট। জিনিসটা হয়তো বা ভেঙে গেছে, বাট তারা সংরক্ষণ করে রাখছে। আর এগুলো হচ্ছে ওই দাড়িপাল্লার ওয়েট, ছোট 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 ওয়েট। 1 গ্রাম, 2 গ্রাম, 5 গ্রাম। এগুলো হচ্ছে কয়েন, আগেকার দিনের কয়েন বা পয়সা। এখানে একটু বড় করে আবার ভিজুয়াল রিপ্রেজেন্টেশন তারা দিছে এখানে। এই জায়গাটা আমার ওয়াইফ অনেক পছন্দ করছে, কারণ এখানে গোল্ড আছে। সব মেয়েরাই আমি মনে করি এই গোল্ড পছন্দ করে। তো আগেকার দিনের অ্যাক্সেসরিজ বা গোল্ডের জিনিসপত্র, এখানে কিছু জিনিস কোনিয়া থেকে আসছে, কিছু জিনিস কায়সেরি থেকে আসছে। অনেক আগের লিপিবদ্ধ করা কিছু শিলালিপি বলা যায়, পাথরের উপরে খোদাই করা, অ্যারাবিক অক্ষরে লেখা। আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা। সব মিলিয়ে এই জায়গাটা শুধু পড়ার জন্য না, এটা একটা এক্সপেরিয়েন্স। যদি আপনি আঙ্কারায় থাকেন আর কখনো ভাবেন আজকে একটু ডিফারেন্ট কিছু দেখা যাক, তাহলে এই লাইব্রেরিটা হতে পারে আপনার জন্য পারফেক্ট ডেস্টিনেশন। নামটা মনে রাখবেন, আঙ্কারা ন্যাশনাল লাইব্রেরি। কথা একটু আস্তে বলার চেষ্টা করতেছি, যেহেতু একটা মিউজিয়াম, সো এখানে কথা জোরে বলাটা ঠিক হবে না, অন্যের ডিস্টার্ব হতে পারে। আমি জানি না আমার কথা শোনা যাচ্ছে কিনা। যদি শোনা না যায় বা শুনতে কষ্ট হয়, তাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।